আমি যখন উমরায় যাই তখন আমার মাত্র 19 বছর। অনেকে বলে ওঠে যে এত কম বয়সে উমরা করছো, তো জীবন শেষ। তবে আমি আলহামদুলিল্লাহ বিজনেস বলেন সব দিক থেকে আমি সবার থেকে বেশি স্বাধীনতা ভোগ করছি এই পর্দার ভিতরে থেকেই। আমি নিজে 2 বার উমরা করি আলহামদুলিল্লাহ। তারপরে আমার আরেকবার উমরা করা হয় আমার বেবিকে নিয়ে। আবার আমি রিসেন্ট মালদ্বীপ যে আসছি, শ্রীলঙ্কায় যে আসছি, আমার নিকাব আমাকে কখনো বাধা দেয়নি। তো বাংলাদেশে যে মূলত আবায়া পরে বিয়ে করার ট্রেন্ডটা শুরু হয়েছে, এটা মূলত আমাদের হাত থেকেই শুরু হয়। আমরা করি পার্টি পড়ার জন্য, বাট তারা দেখি পরে একদম বিয়ে করে আমাদের রিভিউ দেওয়া শুরু করে। তারপরেই আস্তে আস্তে যে আমরা তৈরি হয়ে যাই যে ব্রাইডিন বা আয়েশা মানেই ব্রাইডাল। অনেকে আছে যেমন আমাদের 30,000 টাকা দামের একটা ব্রাইডাল আবায়া আছে, যেটা একটা মাদ্রাসার থেকে একটা ফ্যামিলি ফুললি আসছে, তারা ফুললি পর্দা মেনটেন করে। তাদের খুব অ্যাবিলিটি আছে, বাট শখ থাকলেও কুলায় উঠতে পারছিল না, কারণ তাকে শাড়ি পরাতে পারবে না। তখন তারা আমাদের 30,000 টাকার আবায়াটা নেয়। তো ওই ব্রাইডটা আমাদের সাথে এরকম একটা গল্প শেয়ার করে যে আমি তো মাদ্রাসায় পড়ে আমি কখনো ভাবতে পারিনি যে আমার বিয়েতে আবার ব্রাইডাল ড্রেসও হবে কিছু। লং টেল গাউন কিন্তু মূলত দেখবেন আমাদের দেশে ওয়েস্টার্ন, আমাদের সব জায়গায় ওয়েস্টার্ন টাইপের থাকে। তো সেই পরিপ্রেক্ষিতেই আমি জাস্ট এটা আমার একটা স্বপ্ন থেকে আমি তৈরি করি, যেটা আমার জাস্ট একটা ব্র্যান্ডিংয়ের জন্য। এটা আমার সেল হোক না হোক, আমি আমার ব্র্যান্ডিংয়ের জন্য আমি তৈরি করব যে আমার কাছে এত টাকা পর্যন্ত আছে। তো সেটা থেকে আমি করি। এটা মূলত আমি আমার কারিগরদের বলি যে যত দামি দামি স্টোন হোক তোমরা নিয়ে আসো। যে আমি নিজে 3 মাস আমার ফ্যাক্টরিতে আসা যাওয়া করে ডিজাইন দেখিয়ে তারপর এটা কাজটা ফিনিশ করি। এটা আমাদের অলমোস্ট 2টা সেল হয়েছে কালার কাস্টমাইজ করে। এটা চাইলে আমরা যে কোনো কালার বানিয়ে দিতে পারবো। যখন আমার মাত্র 17 বছর আমার তখন আর কি বিয়ে হয়ে যায়, তো আমরা দুজনেই উমরার প্ল্যান করি। গিফটের জন্য আবায়া নিতে যাই, তখন কারোর জন্য মন মতো আবায়া পাচ্ছিলাম না বা ওরকম বোরখা কালেকশন পাচ্ছিলাম না। তো ওইখান থেকেই মূলত আমাদের এই উদ্যোগটা নিয়ে আসা হয়। তখন নিজস্ব ফ্যাক্টরি ছিল না, জাস্ট ছোট পরিসরে অল্প অল্প করে কিনে এনে সেল করতাম। জাস্ট আমার একটা ছোট শখ ছিল আবায়া পরে বিয়ে করবে। তো দেখা যায় ওইটার উদ্যোগ থেকে আমার আস্তে আস্তে আবায়াটা ব্রাইডাল আবায়ার একটা ঝোঁক আসে। প্রথম আমি 10টা ডিজাইন মেক করি, যেটা তখন একদম করোনার সময় হয়। তখন যে এত দাম দিয়ে 10,000, 15,000, 20,000 টাকার আবায়া নেওয়ার মতো অ্যাবিলিটি কারো ছিল না। কিন্তু কিভাবে আল্লাহর রহমত ছিল আমি নিজেও জানি না, হয়তো বা ওরকম করেই দেখি এক একজন আবায়া নিতে থাকে। তো এরকমও আমি কাস্টমার পাই যে ফুললি ওয়েস্টার্ন গেটআপে ক্যারি করে, বাট দেখা যায় আবায়াগুলো পছন্দ করে আস্তে আস্তে তারা গর্জিয়াস বা ব্রাইডাল আবায়ার দিকে ঝুঁকতেছে। আবায়া কিন্তু আমরা বোরখা আবায়া ভাবি যে কতটুকু আর ঘের হবে বা কতটুকু আর কাপড় বা ডিজাইন হতে পারে, তবে একটা আবায়াতে কতটুকু পরিমাণে কাজ হতে পারে সেটা আমরা কি ফুটিয়ে তোলার চেষ্টা করি। এটা একটা আমাদের ব্রাইডাল আবায়া, 7 গজের আবায়া। এটা আমাদের খুব ভাইরাল আর খুব ডিমান্ডেড একটা কালেকশন। আমাদের প্রায় মূলত এই পর্যন্ত আমাদের 7 বছরের বিজনেসে 400-500+ ডিজাইন আমরা লঞ্চিং করেছি। আগে দেখা যায় বিভিন্ন ফ্যাক্টরি থেকে করতাম, বাট এখন আমরা জাস্ট নিজেদের ফ্যাক্টরি থেকে সব মেক করি। মূলত এটা কাজ করতে প্রায় 1-1.5 মাসের মতো টাইম লাগে কারিগরদের। কেউ 1,000 টাকা রোজ হিসেবে কাজ করে, এগুলো ব্যতীত আর কি কাজ করতেই চায় না। তো সেখানে কারিগরের মজুরি তো আছেই, আবার এখানে 7 গজের আবার এখানে স্টোনের একটা যে ম্যাটেরিয়ালের একটা আছে, এটার প্রাইসটা 18,000 টাকা। একটা ফুললি গায়ে হলুদের যে অর্নামেন্টগুলো থাকে না, ওই অর্নামেন্টের ম্যাটেরিয়াল দিয়ে করা। শুরুর দিকে দেখা যায় ব্রাইডাল আমি এত পরিমাণে আমার সেল ছিল যে আমি পারছিলাম না আর কুলিয়ে ওঠে। তারপর দেখা যায় মোট 5টা ফ্যাক্টরি থেকে আমি কাজ করানো শুরু করি কারিগরদের মাধ্যমে। পেজ ছিল জাস্ট, তখন আমাদের আউটলেট ছিল না। পেজটা আমাদের ক্রিয়েট করা ছিল। প্রথমে আমি আগে কসমেটিক্সের বিজনেস করি 1 বছর, বাট ওইখানে দেখা যায় প্রাইস আপস ডাউন হয়। তো ওইটা আমি ক্লোজ করে তারপরে উমরা থেকে আবার এসে ওইখান থেকে সিদ্ধান্ত নিয়ে আসি যে আমি আবায়া দিয়েই কাজ করব। আমার আব্বু কখন এগুলো পছন্দ করে না। প্রথম দিকে 2 বছর আমি আব্বুকে না জানে লুকিয়ে লুকিয়ে বিজনেস করি আর কি। তখন আমি বারান্দায় জাস্ট ডলকে পরে ছাড়ি, ওইখান থেকেই দেখি আস্তে আস্তে ভাইরাল হয়। ছোট ছোট ক্লিপ করে ছাড়তাম। প্রথম ভিডিও আমি বারান্দা থেকে তুলে ছাড়ি। তখন তো আমি বুস্টিং এত বুঝতাম না, বিভিন্ন গ্রুপে পোস্ট করে দিতাম যে আমাদের এরকম কালেকশন পাবেন। তো গ্রুপগুলো থেকে আমি অনেক মেসেজ পেতাম। দেশের বাইরে আপনার একটা আপু আমেরিকা থেকে অর্ডার করে, উনি নিয়ে হয়তো সেল করে, তখন আর বলেনি যে সেলের জন্য নিচ্ছে। তো অনেকগুলো কোয়ান্টিটি অর্ডার করে নেয়, তারপরে উনি এখনো পর্যন্ত আমাদের থেকে নিচ্ছে আলহামদুলিল্লাহ। তো এইভাবে বেশিরভাগ আমেরিকা, দুবাই এইসব জায়গায় আর কি টুকটাক অনেক সেল করেছি আমরা। আমাদের আউটলেটটা আগে ছোট ছিল, এখন বড় করে নেওয়া হয়েছে। এখানে 2 পিস বা কোর যারা নন হিজাবি তাদের জন্য কিছু কিছু কালেকশন করা হয়। যারা ফুললি পর্দা মেনটেন করে তারা দেখা যায় আর পার্লারে যেতে পারে না বা সাজতে পারে না, তারা তখন এরকম চাহিদা করে আমাদের থেকে। এটা করোনার সময় যখন যে কোনো অনুষ্ঠানে কেউ যেতে পারে না, মাস্ক ছাড়া সম্ভবই না, তখন তো নর্মাল একটা এত 10,000 20,000 টাকার আবায়ের সাথে তো নর্মাল মাস্ক যাবে না। আবার নন হিজাবি যারা তারাও দেখা যায় আমাদের থেকে কেনার জন্য আগ্রহ করে। ওই পরিপ্রেক্ষিতেই আমরা এরকম মাস্কগুলো তৈরি করি। এগুলো সব ইম্পোর্টেড সেক্টর, এগুলো ইম্পোর্টেড হিজাব সব। এখানে কিছু আছে আমাদের ব্র্যান্ডেড হিজাব, তারপরে এগুলো কিছু মালয়েশিয়ান হিজাব, তারপরে ইন্দোনেশিয়ান হিজাব, এগুলো সব ইম্পোর্টেড হিজাব। আমার ভার্সিটি থাকে আপনার সীমান্ত সম্ভারের সাথেই, তো ওইখান থেকে আমি একটা জাস্ট শেয়ার
শেয়ারে স্ট্যান্ড ওয়াইসে একটা আউটলেটের থেকে মানে শেয়ারে নেই। ওটাতেও আমার আব্বুকে তো জানাইতে হবে, তখন কি করব, আমি তাকে জাস্ট ইনভাইট করি, আমার আম্মুকে বলে যে আব্বুকে বলো যেন আমার আজকে ওপেনিং, উনি যায়। তখন যে দেখে যে আমি আমার মতো বসে আছি, আমার আব্বুকে জাস্ট মানে সবাই দেখতেছে, বাট আমাকে কেউ আর কেউভাবে দেখছে না। পরে আব্বুকে একটা কাস্টমার এসে জাস্ট সাডেন প্রশ্ন করে বসে, আপনার মেয়ে তো অনেক সুন্দর ডিজাইন করে, আপনি কেন তাকে একটা বসুন্ধরাতে আউটলেট নিয়ে দেন না? তো তারপরেই আমার আব্বু হচ্ছে আমাদের যে কারিগর ভাইয়েরা ওনাদেরকে বলে যে একটা আউটলেট দেখো তোমরা, আমি বড় করে নিয়ে দিব। 3 দিনের মাথায় পরে আমি বসুন্ধরায় নিজেই একটা আউটলেট নিয়ে দেয় আমাকে। তারপরে আব্বু নিজে আমাকে মানে সব দিক দিয়ে দেখা যায় হেল্প করার ট্রাই করে আস্তে আস্তে।